গুরু মানে হচ্ছে আমার মাথার উপর যার আশীর্বাদের হাত থাকবে। গুরু মানে আমি চলবো ফিরবো, আমার পায়ের আমার পায়ের পদপৃষ্ঠের পাশে যার একজনের পদপৃষ্ঠ সবসময় বর্তমান থাকবে, সেটা ভিজিবল হোক বা অন্তরাত্মা থেকে দেখার ক্ষমতা থাকুক। অথবা আমার যখন খুব খারাপ সময় যাবে, যখন যে আমাকে কোলে কোলে নিয়ে যাবে এবং আমাকে ওই খারাপ জায়গাটাকে কষ্ট করতে দেবে না, সে হচ্ছে আমার গুরু। তো সে যদি এই মুহূর্তে বকরি অবস্থান করে, তাহলে পরে আলটিমেটলি আমাদের প্রতিটা রাশির ক্ষেত্রে আমি বলি, বিদ্যার ক্ষেত্রে যারা জাতকেরা রয়েছেন ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে সাময়িক একটু ডিস্টারবেন্স আসতেই পারে, এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট না হওয়া। চাকরি ক্ষেত্রে এই জায়গাটা সেম, ইন্টারভিউ দিচ্ছি, ভালো চাকরি এখনো পর্যন্ত কেন হচ্ছে না। তো এই জিনিসগুলো আমার মনে হয় লক্ষ্য করা যায়। আজকে সকালে একজন লক্ষ্য করা যায়, হ্যাঁ তারা তো বলছেন তো একদমই বাস্তব এটা। আজকে সকালে একজনের ফোন এসেছিলেন এবং কোনো কারণে তার হাজবেন্ড খুব অসুস্থ। তো সে বললেন যে দাদা, যদি আজকের পর যদি এই জিনিসগুলো এরকম একই জায়গায় থাকে, তাহলে আমার ভগবানের প্রতি বিশ্বাস উঠে যাবে। আমি বললাম যে অবশ্যই কোনো ভুল নেই, মানুষের যখন সংসারে খুব খারাপ কন্ডিশন থাকে, দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন আমাকে বললেন যে দেওয়ালে পিঠ ঠেকা তো দূরের ব্যাপার, দেওয়ালটাই ভেঙে গেছে, পিঠ ঠেকবেটা কোথায়। তো আমি আজকের ডেটের পর আমি ঈশ্বরের প্রতি যে বিশ্বাস রাখা, সেটা ছেড়ে দেবো। তো আমি বললাম হয়তো সাময়িক, কারণ মেন ব্যাপার আপনাকে তো বিশ্বাস সেই করিয়েছিল। আর আমরা যখন খারাপ সময় যাই না, তো আমি আপনাকে যদি এক সেকেন্ড নিয়ে আপনার খারাপ লাগবে, একটা ছোট্ট স্টোরি বলবো। বলছে হ্যাঁ বলুন না। আমি বললাম একটা বাচ্চা পৃথিবীতে জন্ম নেবে, তো শ্রীকৃষ্ণ বলছে তুমি যাও, তোমার পৃথিবীতে অনেক কাজ আছে। তখন বলছে আমি অনেকই করবো কি, আমার ওখানে কে চেনাশোনা আছে। বলছে না, আমি তোমার সাথে থাকবো। বলছে আমি বুঝবো কি করে অত লোকের মাঝখানে যে তুমি আমার সাথে আছো। বলছে তুমি যখন যখন যেখানে পা ফেলবে, দেখবে তোমার পাশে একটা করে পদস্পৃষ্ট রয়েছে, দুটো করে আরও পায়ের ছাপ রয়েছে। ওটা আমার পায়ের ছাপ, আমাকে দেখতে পাবে না কিন্তু অনুভব করতে পারবে। বলছে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি যাব। তো বাচ্চারা জন্ম হয়েছে, বাচ্চারা যখনই যেখানে যায় সেখানে গিয়ে দেখতে পারে দুটো দুটো করে পায়ের রয়েছে, পদপৃষ্ঠ রয়েছে। ও ভাবে ভগবান আমার সাথে রয়েছে। মনুষ্য জীবন, আস্তে আস্তে বড় হওয়া, সাংসারিক প্রেশার আসা, প্রতিটা জায়গাতে নিজেকে প্রমাণ করা। আর ছেলে হলে তো কি বলবো, আরও বেশি করে প্রমাণ করতে হবে যে না আপনিই বেস্ট। তো আয়নার সামনে দাঁড়িয়েও বেস্ট করতে হবে, নিজের অর্ধাঙ্গিনীর সামনে দাঁড়িয়েও বেস্ট, বাবা মার সামনে দাঁড়িয়েও, তারপরে তো সমাজ, সংসার, অফিস সব জায়গায় রয়েছে, আপনাকে বেস্ট 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 প্রমাণ করতেই হবে। তো এই বেস্ট প্রমাণের জায়গাতে ছেলেটি গিয়ে কোথাও না কোথাও জীবনের ঝড়ে হাঁটতে শুরু করে এবং সে দেখে যে জীবনে এক এক করে তার সাথ সবাই ছেড়ে দেয়। এবং সে যে পদপৃষ্ঠটা ফলো করতো এতদিনও, এখন দেখছে একটাই পদপৃষ্ঠ যেটা তার পায়ের ছাপ, বাকি কারোর পায়ের ছাপ নেই। তো সে ভাবলো প্রভুও আমার এই খারাপ সময় আমার সাথ ছেড়ে দিল, তাহলে আর ভগবানে কেন বিশ্বাস করব। এই করতে করতে মনুষ্য জীবন লড়াই করতে আমরা কেউ ছাড়ি না, লড়াই করি এবং আমরা আস্তে আস্তে আবার ভালো সময় ফিরে আসি। যখন ভালো সময় ছেলেটি ফিরে যায়, তখন দেখছে তার পায়ের পাশে আবার আরেকখানা করে পায়ের পদপৃষ্ঠ। বলছে প্রভু, তুমি আমাকে আমার খারাপ সময় আমার সাথ ছেড়ে দিয়েছিলে, তো প্রভু এটা কীরকম মজা তোমার, তো আমার সাথে তো তোমার থাকা উচিত ছিল। প্রভু বললো আরে তুই বড্ড বোকা, তোর যেন কোথাও না কোথাও তুই হাঁপিয়ে না যাস, কোথাও না কোথাও তুই ক্লান্ত না হয়ে যাস, সেই কারণে আমি তোকে কোলে কোলে নিয়ে যেতাম। ওই পদপৃষ্ঠ যেটা দেখছিস ওটা তোর ছিল না, ওটা আমার ছিল। তো আমাদের লাইফটা এটা, একবার সমর্পণ করে দেখুন। দেবাচার্য বড় বড় কথা বলে না, নিজের ঊর্জা, নিজের শক্তিটাকে না। আমি যখন ভদ্রমহিলাকে বললাম, উনি কাঁদলেন। আমার বিশ্বাস আমার ভগবান অ্যাটলিস্ট ওনার সাথে আছে। আমি বাই হার্ট এখনো পর্যন্ত প্রোগ্রামে এসে বলছি, যেন আজকে ডেটেও উনি যেটা চাইছেন সেটা যেন হয়, ওনার হাজব্যান্ড যেন সুস্থ হয়ে যায়। চমৎকার।